হ্যালো, আজকে আমি তোমাদের জন্য মটন কষা নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা আশা করি সকলের প্রিয়। তো কষা কষা খাসির মাংস আর তার সাথে গরম গরম ধোয়া ওঠা রুটি। তো কার কার প্রিয় সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে কমেন্টে। তো চলো রেসিপিটা এবারে শুরু করি। প্রথমেই বলি মাংসটা কিন্তু আগের দিনের। অনেকটা করে কিন্তু মাংসটা আনা হয়েছিল, আগের দিন কিছুটা করা হয়েছিল আর তার পরের দিন কিছুটা করছি। চাইলে আমি ফ্রিজে রাখতে পারতাম এমনি, কিন্তু আমি রাখিনি, কারণ এভাবে রাখলে কিন্তু খুব ভালো থাকে। এভাবে কিভাবে করেছি আমি বলছি। ফার্স্টে কড়াই বসিয়ে নিয়েছিলাম, কড়াইয়ে আমি মাংসটা দিয়ে তার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, হালকা একটু জলও দিয়েছিলাম। তারপরে ওটা নামিয়ে ঠান্ডা করে তারপরে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তার পরের দিন বার করে রেসিপিটা আমি বানাচ্ছি। তো দেখেছো পুরো ঘিয়ের মতো হয়ে গেছে। আর মাংসটা কিন্তু একদমই নরম তুলতুলে, সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবারে শুরু করি রান্নাটা। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি। এমনিতেই প্রচুর পরিমাণে কিন্তু তেল ছিল আর সেই তেলটা কিন্তু জমাট বেঁধে গেছে, সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। তাই কিন্তু আমি তেলের পরিমাণটা অল্প দিয়েছি। তারপরে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলোকে এবার মোটামুটি আমি ফ্রাই করে নেব। খুব ফ্রাই করার দরকার নেই, হালকার উপরে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো খুব ভালো মতো ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি দিচ্ছি পেস্টের মধ্যে আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে মশলা ধোয়ার জল আর সামান্য হলুদ আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়ছে মশলা থেকে। দেখো মশলা থেকে তো পুরোপুরি তেল ছেড়ে এসেছে। এবারে দিচ্ছি আমি মটনগুলোকে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু ফুটিয়ে নিয়ে তারপরে দেবো আমি ফ্রাই করে রাখা আলুগুলোকে। ফ্রাই করে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যায়। ঢাকা দেওয়ার পর 20 থেকে 30 মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা প্রথমেই আমি তোমাদের দেখিয়েছিলাম খুবই নরম হয়েছিল, আর বেশি ফোটানোর কিংবা কষানোর কোনো প্রয়োজনই হয় না। এমনিও মাংসটা খুব ভালো ছিল, এত নরম ছিল। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, এভাবেই দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এবারে আমি অ্যাড করব কাঁচা পেঁপে। এই কাঁচা পেঁপেটা দিলে কিন্তু আরো নরম হয় মাংস। অবশ্যই কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করো। তো এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব।
তো আমার কিন্তু রেসিপিটা কিন্তু হয়ে এসেছে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। লাস্টে নামানোর আগে গরম মশলা অ্যাড করে দেবে। চাইলে তোমরা হোমমেড ভাবেও তৈরি করতে পারো কিংবা রেডিমেড পাউডারটাও ইউজ করতে পারো, অথবা গোটা গরম মশলা কিন্তু শিলে বেটেও দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। লাস্টে গরম মশলা পাউডারটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের খাসির মাংস কষা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা কিন্তু সকলেই ভাবি যে চিকেন কিংবা মাটন যেটাই হোক না কেন ফ্রিজে রেখে দিলে পরের দিন রান্না করলে হয়তো খুব একটা ভালো লাগবে না, ওই জন্য কিন্তু ভয় পেয়ে রাখি না আমরা, আর রেসিপিটা বানাইও না। তাই আমি বলছি এভাবে অবশ্যই ট্রাই করবে, দেখবে খুব সুন্দর হবে খেতে। রেসিপিটা খেতে জাস্ট ফাটাফাটি। তো অবশ্যই তোমরা বানিও। আজকে এতটুকু, আসবো আবারও, টাটা।